আপনি যখন এরকম একটি বিল্ডিংয়ের লেআউট দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে, আর সেটা হচ্ছে এই ড্রয়িংটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি বিল্ডিংয়ের লেআউট দিতে পারবেন না। শুধু এই ড্রয়িংটা বুঝলে হবে না, এই ড্রয়িংয়ের আপনার A to Z সম্পূর্ণ কিছু কিন্তু বুঝতে হবে। তো যেমন দেখুন এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এ পাশে দাগ, এই যে এই দাগগুলো, প্রথমত কিন্তু আপনাকে এই দাগগুলো বুঝতে হবে, এরপরে কিন্তু আপনাকে লেআউট দিতে হবে। তো এখানে দেখুন জমির যে সীমানাটা আছে, ফার্স্টেই আমাদের কাজ হবে লেআউট দিতে গেলে আমাদের প্রথমে এই জমির সীমানাটা বুঝতে হবে। তো এখানে আমাদের জমির সীমানা কোনটা আমরা ড্রয়িংয়ে কীভাবে বুঝবো সেটাই আজকে আমি আপনাদের বুঝিয়ে দেব। এবং শুধু জমি না, আপনি লেআউটের ড্রয়িংয়ের A to Z সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তবে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনি একটি বিল্ডিংয়ের লেআউট দিতে গেলে ড্রয়িংয়ের কোথায় কি আছে কীভাবে বুঝবেন A to Z সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন আমাদের মূল ভিডিও সেটা শুরু করি। তো প্রথমত আমাদের এই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এখানে। তো প্রথম কাজ হবে আমাদের যে ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং এবং জায়গা, যে জায়গায় বিল্ডিংয়ের লেআউট দিতে হবে সেই জায়গাটা এবং ড্রয়িংটা আমাদের হুবহু একই মাপে ধরতে হবে। তো যেমন দেখুন আমাদের ড্রয়িংটা কিন্তু যে জমিটা, এই যে আপনার এই যে হলুদ, হালকা হলুদ যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আমাদের মূল যে জায়গা, এটা হচ্ছে আমাদের মূল জায়গা। আর এই মূল জায়গার উপরে কিন্তু এই বিল্ডিংটা হবে আর কি। তো এই জায়গা দেখুন আমাদের এখানে জমির সীমানা, এটা হচ্ছে বাউন্ডারি, আর বাউন্ডারির থেকে ফাঁকে কিন্তু আমাদের বিল্ডিংয়ের কলমগুলো দেওয়া আছে। তো এখন প্রথমত আমাদের বুঝতে হবে যে এই জমিটা আমাদের কত দূর। তো দেখুন এই জমিটা আমি যদি আপনাদের টোটাল মাপটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এই পাশটা সেটা হচ্ছে জমি আমাদের আছে এখানে 30 ফিট 5 ইঞ্চি। এখন এই 30 ফিট 5 ইঞ্চি বুঝতে হলে পর আপনাকে কি করতে হবে, এই যে মাপটা এখানে দেওয়া আছে এই মাপটার নিচে দেখুন একটা চিকন দাগ আছে, এটা হচ্ছে আমাদের দেখানো হয়েছে, মানে এই জমির এই কর্নার থেকে এই জমির এই কর্নার পর্যন্ত আমাদের 30 ফিট 5 ইঞ্চি। এরপর আমাদের এই জমির এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেখানো হয়েছে আমাদের একটা দাগ। এই দাগটা হচ্ছে আপনার এখানে দেখুন 61 ফিট আমাদের জমি, এদিকে 61 ফিট এবং এদিকে 35 ফিট 5 ইঞ্চি। এই 61 ফিট এবং এই 35 ফিট 5 ইঞ্চি টোটাল জায়গা, আর টোটাল জায়গার উপরে এই বাড়িটা। তো এই বাড়িটা তো আমাদের নিশ্চয়ই কম আছে। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে ড্রয়িংয়ের, তো দেখুন এই কর্নার থেকে আমাদের এই যে কলমের সেন্টার লাইন, এই সেন্টার লাইন আমাদের এখানে বাদ রাখা আছে 4 ফিট। এই বাউন্ডারির থেকে কিন্তু আমাদের এই যে দাগটা আপনারা খেয়াল করবেন, বাউন্ডারির ভিতর পাশ, এই যে দাগটা, এই দাগের এই ভিতর থেকে আমাদের এখানে দেখানো হয়েছে 4 ফিট। এই 4 ফিট আসার পর আমাদের এই কলমের সেন্টার লাইন হবে। এবার এই কর্নারটা এখানে দেখানো হয়েছে আমাদের 7 ফিট 5 ইঞ্চি। তো এইটা 7 ফিট 5 ইঞ্চি আসার পরে এই কলমের সেন্টার, আর এই কর্নার থেকে এই পাশে আসার পরে আমাদের 4 ফিট আসার পরে এই কলমের সেন্টার। আবার এখানে দেখুন আপনার এই কর্নার থেকে আসার পরে আমাদের এই কলমের সেন্টার, সেটা হচ্ছে আমাদের এখানে 4 ফিট 8 ইঞ্চি। এই কর্নারটা কিন্তু আমাদের 4 ফিট 4 ইঞ্চি আসার পরে এটা সেন্টার লাইন হয়েছে। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি প্রথমত এই কর্নার থেকে বাদ দিই এবং এই কর্নার থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা লেআউট দিতে পারবো না, আর এটা আমাদের হবেও না। তো আমাদের প্রথমত যে কোনো একদিক থেকে শুরু করতে হবে। তো একদিক থেকে শুরু করলে মনে করুন আমরা এই কর্নার থেকে শুরু করব। তো এই কর্নার থেকে যখন আমরা শুরু করব তখন এখানে দেখুন এই যে 4 ফিট আমাদের বাদ রাখা আছে, এই 4 ফিট বাদ রেখে আপনাকে এখানে একটা মার্ক করতে হবে। এরপরে যেটা আমাদের এই কলমের সেন্টার লাইন দেখুন এখানে আছে 11 ফিট 2 ইঞ্চি। এই যে দাগ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার সেন্টার লাইন, ছোট যেটা দাগ এটা সেন্টার লাইন। আবার অনেক সময় আপনার এদিক দিয়ে গ্রেড থাকবে ড্রয়িংয়ে, এখান থেকে তীর টেনে দেখানো হয় অনেক ড্রয়িং, এক ড্রয়িংয়ে এক সিস্টেম, কিন্তু প্রসেসগুলো একই। তারপরেরটা আমাদের দেখুন এখানে আছে যে মাপ আমাদের 10 ফিট 8 ইঞ্চি, এরপরেরটা 8 ফিট 8 ইঞ্চি, এরপরেরটা 10 ফিট 8 ইঞ্চি, এরপরেরটা 11 ফিট 2 ইঞ্চি। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার একটা রাফ মাপ নিতে হবে।
প্রথমত একটা ফাইনাল মাপ দেওয়া যাবে না, প্রথমত আপনাকে একটা রাফ মাপ করতে হবে। এখান থেকে এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা রাফ মাপ নিয়ে আসতে হবে। আসার পরে এই যে সেন্টার লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার এই 4 ফিট 8 ইঞ্চি এদিকে থাকে কিনা। এখন আপনাদের ড্রয়িংয়ে যে মাপ থাকবে সেই মাপটা এখানে আপনারা চেক করবেন যে আপনার এই কলমের সেন্টার থেকে এখানকার মাপটা ফিক্সড আছে কিনা। যদি ফিক্সড থাকে তাহলে ভালো। এরপরে আপনারা এদিকের যে মাপ একটা নেবেন, এদিকের এখানে দেখুন আপনার এখান থেকে যে মাপটা এখানে বাদ রাখা হয়েছে সেটা এখানে আছে 2 ফিট 9 ইঞ্চি। এই 2 ফিট 9 ইঞ্চি বাদ রাখার পরে আমাদের পরবর্তী গ্যাপ 10 ফিট। তো এভাবে কিন্তু আপনাকে আবার এ পাশের লাইনটাও টানতে হবে। টানার পরে যদি আপনার এই পাশটা মিলে যায় তাহলে তো ভাগ্য খুবই ভালো। আর যদি না মেলে তাহলে আপনাকে একদিক থেকে আসতে হবে। এখানে যদি আপনি সেম মাপটা ছাড়েন, এদিকে এসে দেখছেন যে মাপ বেশি হয়ে যাচ্ছে কিংবা কম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে যে কোনো একদিক সমন্বয় করে লেয়ারটা কমপ্লিট করতে হবে। আপনি যখন এই লেয়ারটা কমপ্লিট করতে যাবেন, করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে ধরেন আমরা শুরু করছি, আমাদের এই গ্রেডের সুতাটা আমরা দেব এবং এই একটা সুতা দেব আমরা। সুতা এই পাশটাও দেব, এখানে যে মাপগুলো আছে সেম মাপগুলো এখানে এবং এখানে দেওয়ার পরে আমরা একটা এই যে মাঝের যে লাইনটা দেখতে পাচ্ছেন এদিকের একটা নেব এবং এদিক থেকে একটা নেব। সেম মাপগুলো নেওয়ার পরে আমরা এই একটা রোমের আমরা এই কোনাকুনি দেখব মাপে আসলে আমাদের সঠিক হয় কিনা। এই কোনাকুনি যদি আমাদের সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের এই মাপগুলো যে কোনো একদিকে সরাই নিতে হবে। হয়তো এই মাপটা এদিকে সরাইতে হবে কিংবা এই মাপটা এদিকে সরাইতে হবে। এখন এই দুই দিকের পেঁচাকোনা ভাঙতে যায় আপনার এই যে রুমের মাপগুলো যে কোনো একদিকে একটু করে আগাতে হবে কিংবা পিছাতে হবে, কিন্তু আপনার মাপগুলো কিন্তু একই রাখতে হবে। রাখার পরে যখন আপনি দেখবেন এই দুই দিকের আপনার কোনাকুনি ভাঙার যে মাপটা 90 ডিগ্রি যদি আপনি ঠিক থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার লেআউট ঠিক হবে। তার পরবর্তী স্টেপে আপনি সম্পূর্ণ মাপগুলো দিতে পারেন ফাইনাল করে। তবে এই মাপগুলো দিতে গেলে পারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সুতাগুলো সমান রাখার জন্য পরবর্তীতে আমরা যখন কলমের সেন্টার ফেলতে যাব তখন কিন্তু আমাদের এইটা সমস্যা হয়। আমাদের যে গ্রেড লাইনের সুতাগুলো এগুলো একটার সঙ্গে একটা যদি আপ ডাউন থাকে তাহলে কিন্তু সমস্যা হয়। তার কারণে কিন্তু আমাদের এই লাইনের সুতাগুলো কি করতে হবে, আমাদের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারিতে আমাদের ওয়াটার লেভেল নিতে হবে। ওয়াটার লেভেল নিয়ে ওই ওয়াটার লেভেলের প্রয়োজনে আপনারা এই মাথায় একটা লেভেল নেবেন, এই মাথায় একটা লেভেল নিয়ে প্যারাক দিয়ে দিবেন, প্যারাকের সাথে একটা সুতা বাঁধিয়ে রাখবেন। পরবর্তী যখন এই যে কলমের সেন্টার লাইনের সুতাগুলো বাঁধবেন এই লেভেলের সুতার উপর দিয়ে দিবেন, যাতে এখানে একটা মাপ যাতে সুতাটা সমান হয় এ মাথায় এবং এ মাথায় যাতে সমান হয়, তাহলে আমাদের কাজ করতে কিন্তু এটা সহজ হবে। তো আশা করি আমি যে প্রসেসগুলো আপনাদের ড্রয়িংয়ে দেখালাম লেয়ার দেওয়ার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো মেনে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনি লেয়ারটা খুব সুন্দরভাবে দিতে পারবেন। আর এটাই কিন্তু লেয়ার দেওয়ার সঠিক নিয়ম ড্রয়িং বোঝে।